হাত উঠানোর মাধ্যমে। একটা রুদ্ধশ্বাস পর্ব ছিল তখন। আমি দশম শ্রেণীর বিজ্ঞান শাখার একজন ছাত্রী। তো আজকে আমাদের বলতে গেলে একটা মিলন মেলাই হইতেছে এখানে, যে বাংলা ক্লাস আমরা যেভাবে বলতেছিলাম ভাবছি হয়তো ভালো লাগার দিকগুলোই বলবে। আমাদের সব তো ভালো লাগার দিক থেকে আপনি আপনার যে খারাপ লাগার দিকগুলো এগুলো বলবে। ও একটা আমি আগে ভিডিও করছি, আমি দশম বাংলা ক্লাসের সমাপনী ক্লাস। আমরা প্রতি বছর যে সমাপনী ক্লাস করি, এই সমাপনী ক্লাসটা শুধুমাত্র ক্লাসের আনুষ্ঠানিকতা। এখানে আমরা আমাদের কথায় উঠে আসি যে একটা বছর আমরা ছিলাম একসাথে, সে একটা বছর আমাদের ভালো লাগা মন্দ লাগা কিছু, কারণ আমরা মানুষ, আমাদের সব কিছু ভালো লাগবে না, তাই না? সে কারণে আমরা তারপরে সর্বোচ্চটা আমরা চেষ্টা করি যাতে করে আমাদের যে ভালো লাগার মাধ্যমে যাতে ক্লাসটাকে আমরা সুন্দর করে তুলি। তো অনেক সময় আমি আপনাদেরকে ক্লাস 10 আপনারা অনেক বড়, এই স্কুলের সর্বোচ্চ বয়োজ্যেষ্ঠ, তাই না? বয়সের মাপকাঠিতে যদি আমরা মাপকাঠি নিরূপণ করি অথবা যদি শ্রেণীর মর্যাদাও দিই, আপনারা সবচেয়ে সিনিয়র, মানে সবচেয়ে বড় আপনারা বয়োজ্যেষ্ঠ। সেই হিসেবে আমি অনেক সময় আপনাদের ক্লাসের নিয়ম শৃঙ্খলার জন্য বা ক্লাসের ডিসিপ্লিন বজায় রাখার জন্য বা আপনাদের স্বার্থে আমরা অনেক সময় কিন্তু অনেকটা কড়াকড়ি আরোপ করি। বিশেষ করে আপনাদের কান ধরানো বা কান ধরে উদ্বোস করানো, অনেক সময় বেতলাঘাত করি। বা আমরা যাই করি একজন শিক্ষক হিসেবে সব কিছু কিসের জন্য করি? আপনাদের মঙ্গলের জন্য, আপনাদের কল্যাণের জন্য। যদি এই জিনিসগুলা আমরা মনে করি, আজকের পর থেকে আপনারা মনে রাখবেন না। যদি কেউ আঘাত পেয়ে থাকেন, আমার তো আছে কোনো স্যারের আচার ব্যবহারে বা কথাবার্তায়, সেটা যে স্যারই হোক, এগুলো কখনো মনে রাখবেন না। একজন শিক্ষক আপনাকে যতটুকু শাসন করে সেটা আপনার কল্যাণের জন্য, স্কুলের ডিসিপ্লিনের জন্য। এই জিনিসটা খেয়াল রাখবেন। আর দ্বিতীয় কথা হলো, আমি আপনাদের থেকে কিছু কথা শুনবো। সেই কথাগুলো কি কি? এই যে একটা বছর আমরা একসাথে ছিলাম, এই একটা বছর একসাথে থাকতে গিয়ে অনেক সময় আমাদের কথা আপনাদের কিছুটা ভালো লাগছে, আবার অনেকটা ভালো লাগে নাই। যেটা ভালো লাগে নাই বা যে আচরণটা ভালো লাগে না, সেটা যদি আমাদের এখানে বলেন, আমরা কি করবো সেটার পরিপ্রেক্ষিতে আপনাকে বোঝাতে পারবো। অথবা দেখলাম না আসলেই খারাপ, এই জিনিসটা চেঞ্জ করা দরকার। তাহলে পরবর্তী যারা আসছে, আপনাদের পরের বেশ, তাদের ক্ষেত্রে যাতে এই জিনিসটা না ঘটে আমরা সেটা চেষ্টা করি। তা আমাদের এই অনুষ্ঠানটাকে আমরা 3টা পর্বে বিভক্ত করতেছি। একটা হলো আমি কিছু বলবো, এরপর আপনাদের কাছ থেকে কিছু শুনবো, এরপর আমরা একটা পরীক্ষা নিয়েছিলাম, তাই না? আমি বলছিলাম যে আপনাদের পরীক্ষার ভিতরে 2টা পুরস্কার দেবো, একটা দলগতভাবে আর একটা এককভাবে। আমি শিক্ষকতা জীবন, আমি যখন 2014-তে আনুষ্ঠানিকভাবে শিক্ষকতা পেশায় আসছি, এর আগে অনানুষ্ঠানিকভাবে করছি, মানে কোনো ভিত্তি ছিল না, করছি এই পরে আবার স্কুলের ওই একটা অবস্থা। কিন্তু আনুষ্ঠানিকভাবে 2014 থেকে কন্টিনিউ করতেছি। সেই হিসেবে আমার 11-12 বছর চলতেছে আনুষ্ঠানিকভাবে শিক্ষকতা। আর যদি অনানুষ্ঠানিক সহকারী 15 বছর। তো সেই 15 বছর ধরে আমি চেষ্টা করি শিক্ষার্থীদেরকে একটা উৎসাহ দেওয়ার জন্য। সেটা কি? সামান্য একটা উপহার দেবো। সেটা কি? আমি বরাবর বই দেওয়া পছন্দ করি, শিক্ষণীয় বিষয়, বই বা কলম। কিন্তু এখন অবশ্য কলমটা দিই না, বই দিই। তো আমি 2টা পুরস্কার নিয়ে আসছি। এই 2টা পুরস্কার সম্পূর্ণ আমার নিজস্ব অর্থায়নে। এটা যত টাকাই হোক, কিন্তু পুরস্কারই। আমার মনে আছে, আমি যখন ক্লাস 7-এ পড়তাম, তখন আমি রচনা প্রতিযোগিতায় একটা পুরস্কার পেয়েছিলাম। সেই বই এখন আমি যত্ন সহকারে রাখছি। আমার 700 বই আছে, 700-র ভিতরে আমার সেই প্রথম জীবনে যে অর্জন, সেটা এখনও রাখছি আমি স্মৃতি হিসেবে। আমি মনে করি যে আপনাদেরকে দিব, যেটা যে এর আগে যারা পাইছে তারাও বলছে, স্যার আপনার সেই উপহারটা আমি এখন যত্ন সহকারে রাখছি, আমার জীবনে এটা সবচেয়ে সেরা উপহার। এই যে শিক্ষার্থীদের কাছে একজন শিক্ষকের যে সম্মান, যে আন্তরিকতা, এটা কিন্তু আপনার এভাবেই বেঁচে থাকে। আমি থাকবেন, আমি একসময় মারা যাবো, আপনারাও থাকবেন, মারা যাবেন, কিন্তু এই যে উপহারটা, এটা কিন্তু থেকে যায়। যেমন আমার 7-এর উপহার এখনো রয়ে গেছে। এটা অনেক কিছু না,
তো সে কারণে আমরা সেই উপহারটা দেব। 3টা পরে আমরা বিরতি করছি। আমি এখন এই পর্যায়ে আপনাদের থেকে যারা কথা বলবেন, বলার কথা ছিল কাদের কাদের, আমাকে একটা তালিকা দিচ্ছিলেন না? ঐশী আলম। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি বিজ্ঞান শাখা শিক্ষার্থী 10ম শ্রেণীর ঐশী আলমকে এই বাংলা ক্লাসের ভালো লাগা খারাপ লাগা তার দিকগুলো ব্যক্ত করেন। আসছে ঐশী আলম। ঐশী আলম, আমি 10ম শ্রেণীর বিজ্ঞান শাখার একজন ছাত্রী। তো আজকে আমাদের বলতে গেলে একটা মিলন মেলাই হইতেছে এখানে, যে বাংলা ক্লাস আমরা শেষ করছি সম্পূর্ণ। তো এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ স্যার যদি না থাকতো এরকম প্রপারলি ভাবে এত সুন্দর ভাবে হয়তো আমরা আমাদের চ্যাপ্টারটা শেষ করতে পারতাম না। স্যারের ক্লাসে যে একঘেয়া মানে পড়া হচ্ছে তা না, স্যার আমাদের মাঝে মাঝে বিনোদন দিচ্ছে, কবিতা আবৃত্তি না গান ইত্যাদির মাধ্যমে। তো স্যারের ক্লাসটা অনেক ভালোই কাটছে, কিন্তু মানে স্যারের ক্লাসে একটা খারাপ লাগার বিষয় ছিল আমার, যেটা মানে যে মৌখিক পড়া। মানে আমরা অনেকেই জানি যে পড়ালেখা আমরা করতে মানে পড়ালেখা মানে আমরা মুখস্থ পড়া পারি, বাট স্যারের কাছে আমরা দিতে পারি না। কিন্তু এই সময় অনেকেরই জড়তা কাজ করে, যার ফলে অনেকে পড়া পারা সত্ত্বেও তারা কানে ধরে বা শাস্তি ভোগ করে। তো এখানে অনেক সময় অনেক পড়া থাকে যা সবসময় মুখে দেওয়া যায় না, তো সেখানে আমাদের পড়াটা মুখে দিতে হয় স্যারের মতে। তো এই জিনিসটা খুবই খারাপ লাগে। আমার কিছু বলার নেই। আসসালামু আলাইকুম। যেভাবে বলতেছিলাম ভাবছি হয়তো ভালো লাগার দিকগুলোই বলবে। আমাদের সত্য ভালো লাগার দিক থেকে আপনি আপনার যে খারাপ লাগার দিকগুলো এগুলো বলবেন। ও একটা খারাপ লাগার দিক বলছে, ওকে ধন্যবাদ। একটা বিষয়ে আপনাদেরকে শেয়ার করছিলাম যাই না, আমি যখন ক্লাস 8 অথবা 9 স্টুডেন্ট, তা আমি উপজেলা পর্যায়ে সবসময় খেলাধুলা কিন্তু কখনো যেতাম না। আমি যেতাম কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, বিতর্ক, জ্ঞান জিজ্ঞাসা এই ধরনের প্রোগ্রামে আমি যেতাম উপজেলা পর্যায়ে। তো আমার মনে আছে আমাদের সময় 9 অথবা 8 একটা কবিতা ছিল কান্ডারি হুঁশিয়ার নজরুল ইসলাম। এই কবিতাটা এত সুন্দরভাবে আমি আবৃত্তি করছিলাম, একটা লাইনে আমার একটু হাত পা কাঁপতেছিল, ওখানে উচ্চারণটা ভুল করছিলাম। যেমন ওখানে আছে শান্তিরা সন্তান, আমি ওখানে খুব জোরে বললাম সন্ত্রাসীরা সন্তান, যার ফলে আমি ফার্স্ট হতে পারিনি। ওই যে হাত কাঁপাকাঁপি বা পা কাঁপাকাঁপি বা ওই ইয়ের কারণে উপজেলা পর্যায়ে যাওয়া, সেটা আমার প্রথম মনে হচ্ছে, এটা সম্ভবত এটা। তো সেই কারণে আমি আপনাদেরকে কেন মুখে নেই একটা কারণ আছে, সেটা মনে লিখে এটা ওই যে জ্ঞান জিজ্ঞাসা যেটা, সেটা তো মুখে ছাড়া উপায় নেই আমাদের, যেটা ওই যে নৈবিত্তিক আকারে যেটা নেই আমরা সব কিছু। ওই যে লাস্ট মুহূর্তে আমরা ভাব সম্প্রসারণ বা রচনা এগুলো আমরা মুখে নিয়েছিলাম, এখানে দেখেই না। একটাই কারণ, সেটা হলো আপনি বলতে পারেন কিনা, আপনি সবার সামনে আপনার জড়তা আছে কিনা, আপনি ভয় পান কিনা। এই যে আপনাকে এখানে আইনা আপনাকে বলানো আপনাকে দিয়ে, এই জিনিসটা কিন্তু আপনার এখন হয়তো আপনি ফিল করতে পারবেন না, কিন্তু আগামী 5-10 বছর পর যখন আপনি ইউনিভার্সিটি লেভেলে যাবেন, ইন্টারটা শেষ করবেন, কলেজ লেভেলে যাবেন, ভার্সিটি লেভেলে যাবেন, তখন কিন্তু আপনি ফিল করবেন এই জিনিসটা। সেই কারণে একটাই কারণ, আপনার ভিতরে যাতে জড়তা না থাকে, আপনি যেন সাহসী হন বলার ক্ষেত্রে, এই জন্যই আপনাকে সামনে নিয়ে আসেন। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এরপর আমাদের আমি আহ্বান জানাচ্ছি আমাদের বিজ্ঞান শাখা শিক্ষার্থী মেহজাবুল খান রাইসাকে বাংলা ক্লাসে ভালো লাগা এবং খারাপ লাগা দিকগুলো নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম। আমার সম্মানিত এবং সম্মানিত শিক্ষককে আমি আমার সালাম জানাচ্ছি। আজকে আমাদের ক্লাসের সবাই একসাথে হয়েছি, আর এটা হয়তো রমজান স্যারের কারণেই হয়েছে। আমাদের ক্লাসে আমরা 9 পর্যন্ত সবাই খুব সুন্দরভাবে একদম রেগুলার ক্লাস করেছি, কিন্তু 10-এ আসার পরে কেন যেন অনেকের ব্যক্তিগত কারণে, অনেক ধরনের সমস্যার কারণে প্রত্যেকের আর প্রতিদিন স্কুলে আসা সম্ভব হয় না। তার মধ্যে আমি একজন। তবে আমি যতগুলো ক্লাস করেছি রমজান স্যারের, সেখানে আমার কাছে মনে হয়েছে যে খারাপ লাগার দিকগুলো থেকে ভালো লাগার দিকগুলো বেশি। রমজান স্যারের সবচেয়ে আমার যে ভালো লাগার দিকটা রমজান স্যারের ক্লাসে, সেটা হচ্ছে ওনার ক্লাসে যে কুইজভাবে পরীক্ষার ব্যবস্থাটা নেয় সেটা। উনি কি করতো, উনি রোল অনুযায়ী সুন্দরভাবে জোর বিজোর রোল অনুযায়ী 2 পাশে ভাগ করে উনি পরীক্ষা নিত। এই জন্য আমি দেখতাম যে একদম টিফিন থেকে সবাই খাওয়া দাওয়ার পাশাপাশি বই নিয়ে বসে থাকতো, কারণ তাদের প্রত্যেককে অ্যান্সার দিতে হবে। তাদের মধ্যে যে এক্সাইটমেন্টটা, এটা হচ্ছে স্যারের জন্য তৈরি হয়েছে। এই জন্য তখন
তখন কি হতো, আমি যখন টিফিনে থাকতাম তখন আমি দেখতাম সবাই পড়তো, তাই টিফিনের টাইমে বাইরে শুধু শুধু অযথা ঘোরাঘুরির প্রবণতাটা আমাদের মাঝে অনেকটাই কমে গিয়েছিল। আর এটা আমি মনে করি স্যারের মানে অনেক সুন্দর একটা ব্যাপার। এটার মাধ্যমে স্যার আমাদেরকে অনেক মানে অনুপ্রাণিত করেছে। আর সবচেয়ে বড় কথা, স্যার আমাদের জড়তা কাটাতে অনেক সাহায্য করেছে। আমি সাধারণত স্বাভাবিকভাবে কথা বলতে পারি, তবে মানুষের সামনে বা সবার সামনে উপস্থাপন করতে গেলে আমার কিছু অবশ্যই জড়তা ছিল, যেগুলো কারণে আমি এখন স্যারের এই প্রত্যেকটা স্যার কখনো রচনা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতাগুলো রাখতো, তখন আমি ওইগুলোতে অংশগ্রহণ করতাম। এই কারণে আমার যতটুকু জড়তা ছিল সেটাও অনেকটা কমেছে। এই জন্য আমি স্যারকে মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর যেহেতু আমাদের এখন শেষ সময় এসে পড়েছে, আমার আসলে স্যারের প্রতি আমি কখনো স্যারের খারাপ দিক দেখি নাই। একটা মানুষের খারাপ দিক থাকতে পারে, হয়তো সেটা আমার চোখে পড়েনি। তো স্যারের থেকে আমি সবার জন্য দোয়া চাইবো। থ্যাংক ইউ স্যার, আপনি আমাদের অনেক সুন্দর একটা ক্লাস করে দিয়েছেন। রাইসা আসলে ও এই ক্লাসে ভালো লাগা দিকগুলো বলবো, এই ক্লাসে ভালো লাগা দিকগুলো বলতে আমার ভালো লাগা দিকগুলো, কিন্তু আমি এই ক্লাসটা শুরু থেকে আয়োজনের একটাই মূল উদ্দেশ্য, শিক্ষার্থীদের কোনগুলো খারাপ লাগে যাতে করে পরবর্তী যারা আসবেন তাদের এই ফেসটা না করবে, এটা কিন্তু মূল উদ্দেশ্য। অন্তত একটা খারাপ আপনার যদি লাগতো প্রকাশ করে যেতেন, এটা ভালো হতো। তা আমরা পেপার যা আহ্বান জানাচ্ছি হামিদ আক্তারকে, মানবিক শাখার একজন শিক্ষার্থী। আজকে আমাদের আয়োজন হয়েছে যে বাংলা সহপাঠী ক্লাসের জন্য। আমরা দীর্ঘ একটা বছর এই ক্লাসটা করে এসেছি। এখানে সবার মত তো আর একরকম থাকে না, কারো ভালো লাগতে পারে ক্লাসটা, কারো খারাপ লাগতে পারে। তার মধ্যে আমার মতে ভালো লাগার দিকটা বেশি থাকার কারণ আমাদের স্যার যে পরীক্ষাটা নিত এখানে প্রতিযোগিতার মতো হতো, যে কে কত বেশি অ্যান্সার করতে পারে। এই কারণে তাদের মধ্যে একটা পড়ার আগ্রহ বেড়ে যেত যে আমি বেশি অ্যান্সার করবো আজকে। এই কারণে সবাই পড়ালেখার দিকটা একটু বেশি ভাবতো। টিফিন পিরিয়ডেও খাওয়ার পাশাপাশি তারা পড়াশোনাটা করতো, বাসায়ও পড়াশোনা করতো, টিফিন পিরিয়ডেও তারা রিভাইজ দিত পড়াটা, যাতে তারা বেশি অ্যান্সার করতে পারে, তারা ফার্স্ট হতে পারে। এই প্রতিযোগিতার মাধ্যমে তাদের পড়ালেখার উন্নতি হয়েছে। আমার মতে ক্লাসটায় ভালো দিকগুলো একটু বেশি ছিল। আমি চাই না খারাপ দিকগুলো বলতে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি একটু থামাই দিলাম, কেন আজকে আয়োজনটাই খারাপ, মানে আপনাদের খারাপ লাগার দিকগুলো শোনার জন্য। ক্লাসের পর থেকে কোনগুলো আপনাদের খারাপ লাগছে এই জিনিসগুলো হামিদা, আমি মনে করি আপনি সব না বলবো, অন্তত যেগুলো বলা দরকার, যেগুলো না বললে পরবর্তী আমরা একই রকম ট্রিট করবো স্টুডেন্টদের সাথে। সেই কারণে আপনি অবশ্যই এখানে আমি আরেকটা বিষয় বলি, অন্য টিচাররা কিভাবে বলে আমি সেটা জানি না, আমি কিন্তু সবসময় উন্মুক্ত থাকি শোনার জন্য। ওর কাছে লাগছে যে পরীক্ষাটা ছিল এটা ভালো দিক ছিল, খারাপ দিকও ছিল। ভালো দিক তাদের জন্য যারা পড়ার প্রতি আগ্রহী, যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিত, কিন্তু খারাপ দিকও ছিল যারা দুর্বল স্টুডেন্ট, তারা ভাবতো যে আমাদের তো ধরে না, সো এই কারণে ওরা পড়তো না। এটা একটা খারাপ দিক আছে। যারা ভালো স্টুডেন্ট শুধু তারাই পড়তো, তারা প্রতিযোগিতা করতো। যারা খারাপ স্টুডেন্ট, যারা একটু দুর্বল স্টুডেন্ট, তাদের মাথায় এটা প্যারাই নিত না যে আমাদের পড়তে হইব, আমাদের পড়াটা ধরবো, এরকম কোনো তাদের মাথায় কোনো চিন্তা ছিল না, যেগুলো তাদের পড়া ওখান দিয়ে একটু ক্ষতি হয়ে গেছে। যদি পরীক্ষার পাশাপাশি এরকম করে নেওয়া যেত যে রোল অনুযায়ী বলে দিত আজকে এত থেকে এত রোল, অথবা যে মধ্যে দিকে জিজ্ঞাসা করতো যে আজকে তুমি পড়াটা বল, হুট করে যদি একদম ধরে ফেলতো, সেখানে সবার মাথায় একটা চিন্তা থাকতো যে আজকে আমাকে পড়াটা ধরতে পারে, এখান থেকে পড়তো, এখানে পড়তো যে আমাকে আজকে পড়াটা ধরতে পারে, এটা চিন্তা করে অন্তত একটু পড়তো। এটা একটু দিকে একটু খারাপ লাগার দিকটা ছিল, এগুলো অবস্থা শেষ করতে চাই আমি। ঠিক আছে, হামিদা কিন্তু আসলে খুব চমৎকার একটা জিনিস ধরছে। আমি মনে হয় এই জিনিসটা হামিদা মনে হয় আমাকে একদিন ক্লাসেও বলছিল যে স্যার এইভাবে নিলে মনে হয় ভালো হয়। আমি কিন্তু ট্রাই করছিলাম আপনাদের এইভাবে নেওয়ার জন্য, ইন্ডিভিজুয়ালি ধরছিলাম, কিন্তু অধিকাংশই পারে না। এখন একটা কথা আছে ইংরেজিতে যে সামথিং ইজ বেটার দেন নাথিং, কিছু না করার থেকে কিছু করা ভালো। এখন আপনি যখন সমান তালে সবাইকে নিয়ে যেতে চাবেন, তখন কিন্তু আপনার যারা বেস্ট ভালো করবো তাদেরকে আপনার পিছিয়ে ফেলতে হবে। সেই কারণে আমরা চেষ্টা করছি যে সামগ্রিকভাবে, কিন্তু আপনি যেহেতু বলছেন আমরা আগামীতে চেষ্টা করব সবাইকে নিয়েই এই কাজটা করার জন্য। অর্জন একটা হাততালি দেন আবার। আমরা ব্যবসা শিক্ষার্থীকে একজন যে আহ্বান জানাচ্ছি, ব্যবসা শিক্ষার্থী উম্মেদ জান্নাতকে তার বাংলা ক্লাস নিয়ে কিছু বলার।
আমাকে এখানে বক্তব্য বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার নাম উম্মে জান্নাত, আমি ব্যবসায়ী শাখার রোল 6। আমি আজকে বাংলা ক্লাসের কিছু ভালো লাগে এবং খারাপ লাগার দিকগুলো বাস্তবায়ন করব। আমার বাংলা ক্লাসের ভালো লাগার দিকগুলো ছিল যে সবাই মানে স্যার যে একটা কুইজ নিত সেখানে সবাই হাত তুলতো, সবাই একটা উৎফুল্ল ছিল মানে আমি পড়া দিব। আবার খারাপ লাগার দিকগুলোর মধ্যে এটা ছিল যে স্যার শুধু তাদের নিত যারা আগে হাত তুলতো, পিছনে অনেকে হাত তুলতো কিন্তু তাদের হয়তো বা একটু দেরি হয়ে যেত, কিন্তু তারা হাত তুলতো কিন্তু স্যার তাদের নিত না। বেশিরভাগ সময় দেখা যায় যে তাসমিয়াই নিত, হাত তুলতো, তাসমিয়াকে মানে বলতে দিত। কিন্তু আরো মানুষ, এর মধ্যে আমিও ছিলাম, যে আমি অনেকবারই হাত তুলছি কিন্তু আমার দেরি হয়েছিল, এই কারণে আমি বলতে পারিনি। এটাই আমার খারাপ লাগার দিকগুলো ছিল। আসসালামু আলাইকুম সবাইকে। উম্মে জান্নাতকে ধন্যবাদ। আসলে এটা যে কোনো শিক্ষার্থীর জন্যই একটা বেদনাদায়ক বিষয় হতে পারে যে আমি এত ভালো প্রিপারেশন নিয়ে আসলাম কিন্তু আমি আগে হাত উঠাতে পারলাম না, যার ফলে আমাকে স্যার সুযোগ দিলেন না। এখন একটু আমার এক ক্লাসে কিন্তু সবাই ফার্স্ট হতে পারে না, সবাই ফার্স্ট হতে পারে কিন্তু ফার্স্ট হওয়ার জন্য কিন্তু সবাই প্রিপারেশন নিচ্ছে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা এটা একটা কৌশলতা অবলম্বন করতেছি কেন, যে কাউকে না কাউকে আমাদেরকে প্রথম স্থান অধিকারী করতে হবে। সেই ক্ষেত্রে আমরা তার সব দিক দিয়ে দেখি, পড়াশোনা প্লাস তার মানে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, ওইটাও দেখি। সেই কারণে অনেক সময় আমরা বলি যে আগে হাত উঠাতে পারবে তাকে আমরা সুযোগ দিই। স্যার একটা কথা, এইটা সবাই টিফিনও প্র্যাকটিস করতে, কি আগে হাত তুলতে পারে এই জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো জেনে, যে রাইসার কাছ থেকে জানলাম। হ্যাঁ, এটা খুব ভালো লাগছে। কিন্তু আমরা তাসমিয়া জান্নাতের বিষয়টা আমরা আগামীতে যে ক্লাসগুলো আমরা নিব, যারা আসবে আপনাদের পরের প্রজন্ম, এই ক্ষেত্রে আমরা এটা খেয়াল রাখবো। তা আমরা এরপর পুরস্কার বিতরণের আগে আমাদের বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আমাদের সবার প্রিয় বিপ্লব স্যার আছেন। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি বিপ্লব স্যারকে সংক্ষিপ্ত ভাবে কিছু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলার। আমার সাথে প্রথম ক্লাস মনে হয় না? কি ওর নাম কি? উম্মে জান্নাত। নামটা অনেক সুন্দর আর সাবলীল ভাষার কথাটা খুব ভালো লাগছে। আসলে আমরা ক্লাস যারা নিই আমরা নিজেরাও অনেক কিছু ফল করি, যেগুলো যদি স্যারের অসংখ্য ধন্যবাদ যদি আয়োজনটা না করতে হয়তো আমরা এটা উপলব্ধি করতে পারতাম না, বা মনে কিছু একটা দুঃখ রয়ে গেছে। ক্লাস আমিও আমার মতো নিই, আবার আমি নিজেও বাসায় যে শুয়ে শুয়ে চিন্তা করি যে আমার কোথাও কি ফল ছিল কিনা। তারপর পরিবেশ পরিস্থিতি অনেক সময় অনেক কিছুতে বাড়তে পারে। স্কুল থেকে বাসা থেকে যখন বের হই তখন এইটা ব্রেনে বলতে 7 বার জুপে জুপে বের হই, আজকে কারো মনে কষ্ট দেবো না, আজকে কারো মনে কষ্ট দেবো না, আজকে কারো মনে কষ্ট দেবো। কিন্তু গেটে এসেই এমন একটা ঘটনা ঘটে, প্রথমেই কারো মেয়ে অনাকাঙ্ক্ষিত হবে। এই জন্য অনেক সময় সিচুয়েশনের কারণে অনেক কিছু হয়ে যায়। তারপরে এইটা আমারও একটা অভিজ্ঞতার খাতায় থাকলো, শুধু সামনে সাইড না পেছনের দিকেও সুযোগ দেওয়া উচিত। পাশাপাশি এই ঝটপট এটা আরেকটা যোগ্যতা, ঝটপট আরেকটা যোগ্যতা, তবে এই যোগ্যতাটা খেয়াল রাখতে হয় আমি ঝটপটে যেন ভুলে থাকবো। ঝটপট যারা অ্যান্সার করবো তারা এতটুকু সচেতন থাকতে হবে, ফার্স্ট টাইমে অ্যান্সার দেওয়া ভালো, তবে সেটা যেন ভুল না হয়, কনফিডেন্ট লেভেলটা যদি থাকে তাহলে দিতে পারি। দ্বিতীয়ত তোমাদের কার সাথে আমার কোনো ক্লাস এবছরে হয়নি, এটা আমার জন্য একটা মানে এই স্কুলে 11 বছরে একটা ক্লাসে একটা আমার ক্লাস থাকবে না, এটা আমি মতে বলে ফেলি, আমার মনে কিছু কষ্ট আছে। পাশাপাশি এটা সবার জন্য আশীর্বাদ। আমি আমার সবচেয়ে বড় যে জিনিসটা এই ব্যাচটা, আমার এই স্কুলের সবচেয়ে হাইস্ট হচ্ছে 8টা A+ সায়েন্সে জানো, এবং আমি এই স্কুলে আসার পর থেকে সায়েন্সে A+ কোনো বছর মিস হয়নি, শুধু এবছর 2025-24 সালে যারা পরীক্ষা দিয়েছে A+টা মিস হয়েছে। এটাও একটা পরিকল্পিত ছিল, আমাদের প্রচণ্ডভাবে প্রেশার ছিল যে কোনো মূল্য 5,000 বাড়াতে হবে আর ভালো রেজাল্টের দিকে খুব বেশি টেক কেয়ার নেওয়া যাবে। পাশাপাশি আমাদের স্টুডেন্টও কিছু দোষ করেছিল। তারপরে আমি আশাবাদী আমার নিজস্ব হস্তক্ষেপে, আমি একটাও ক্লাস নেই, তারপর আমি আশাবাদী আমার নিজস্ব হস্তক্ষেপে 4টে ক্লাস আমি ভ্রমণ করবো। বাদ বাকি আমার বাইরে যদি কেউ এক্সট্রা আরও 2-4টা আনো, এটা বুঝবা যে তোমার একটা বোনাস। আমার নিজস্ব হস্তক্ষেপে আমি 4টে ক্লাস ভ্রমণ করতে দিব, এটা আমার নিজস্ব করতে। পাশাপাশি বাইরে যদি আরও কিছু আসে, এটা হবে আমার জন্য আরও বেশি ক্লাস করে
তবে আমার 8টা রেকর্ডটা ভাঙতে পারবে কিনা জানি না। যদি 8টা বেশি রেকর্ড ভাঙতে পারে, 8টা 1টা 9টা যদি হয়, তাহলে এইটাই হবে একটি ব্রাহ্মণটাই সেরা হয়ে যাবে। তারপরে বলতে পৌঁছাতে পারবো কিনা জানি না। তারপর আমাদের সভাপতি আমার শুভকামনা। এই ক্লাসে যথেষ্ট অ্যাক্টিভ স্টুডেন্ট আসো, এই জন্য আমি নিজেও সাধারণত স্টুডেন্টদের আমরা ইনফ্লুয়েন্স করি। স্টুডেন্টরা যে এত অ্যাডভান্স লেভেলে, এটা আমার কাছে মনে হয়েছিল এবং এই লেভেলটা যদি ধরে রাখতে পারো ফিনিশিং পর্যন্ত আমাদের আশেপাশে থাকবে নিঃসন্দেহ। পাশাপাশি কেউ যদি কাউকে কোনো কিছু না বুঝে যদি কারোর সম্পর্কে কোনো কমেন্টস করে, এটা আমার নিঃসন্দেহে বেদনাদায়ক করতে পারে। এ ধরনের কমেন্টগুলো কাউকে কখনোই কোনো কারোর সম্পর্কে না জেনে কথা বলবে। যদি জেনে শোনো যে জানার রঞ্জন এই কাজটা করছে, নিঃসন্দেহে সমালোচনা করবে এবং সামনের সারিতে এসে করবে। আর যদি পেছনের সারিতে একটা মন্তব্য করো, নিঃসন্দেহে দুঃখজনক। কেউ যদি বয়ে থাকো, তাহলে ভবিষ্যতে না করবে, এটা তোমার আশীর্বাদ। আর সর্বোপরি সবাই ভালো রেজাল্ট করবা, এটা আমার মনে কামনা। এবং যদি তোমরা ভালো রেজাল্ট করো, যদি 8-এর থেকে 9 হয়, তাহলে এটাই হবে মনে করো সার্থকতা। তোমাদেরও যেমন এই স্কুলে শেষ বছর, আমিও মনে প্রাণে স্বপ্ন দেখি যে 25 সালটা যেন আমার শেষ বছর, সর্বোচ্চ 26-এর মধ্যে যেন আমি এখান থেকে সরতে পারি। যদি সরতে পারি তাহলে আমার প্রমোশন হবে, আর না যদি সরতে পারি তাহলে আমার ডিমোশন। কাজে সবাই তো চাই প্রমোশন। তোমরা যখন কলেজে যেতে চাও, আমিও কিন্তু চাই এসেটা একটু ভালো একটা পজিশনে যেতে। তোমরা আমার জন্য দোয়া করবো, আমি যেন ভালো পজিশনে যেতে পারি। আর তোমাদের প্রতি আমার শুভকামনা রইল। ভালো থাকবা, শেষ পর্যন্ত লড়াইটা যেন টিকে থাকে, এই চেষ্টাটাই করবা। এটা আমার সবাই প্রতি আসে। থ্যাংক ইউ। স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাঝে এসে কিছু অনুভূতি ব্যক্ত করার জন্য। তা আমরা একবার শেষ পর্যায়ে চলে আসছি, পুরস্কার বিতরণের মাধ্যমে আমরা শেষ করে দেব। তার আগে একটু কথা বলি, সেটা হলো যেটা আমি এটা তো অন আওয়ার, তাই না, অফারে যেটা বলছি সেটা হলো যে দেখেন এভাবে পড়াশোনা করবেন যাতে আপনাদেরকে এই অবস্থা আমাদের দেখতে না। আমরা চাই না আপনাদেরকে ইউনিফর্ম অবস্থায় এই ক্লাসরুমে বন্দির চাপ দেওয়া রাখবেন। দেখা হোক আপনাদের সাথে, রাস্তা দেখা হোক। আপনি বলবেন স্যার আমরা হয়তো চিনবো না আপনাদের, 2-1জনকে হয়তো চিনতে পারি। 4-5 বছর পর আপনারা হঠাৎ করে দেখা হইলো, বলবেন স্যার আমি এই যে 2025-এ গেছিলাম, আমি তো স্যার ডাক্তারি করতেছি। আমরা কিন্তু সবচেয়ে বেশি খুশি পৃথিবীতে, একমাত্র শিক্ষক, বাবা মার পর শিক্ষকই সবচেয়ে বেশি খুশি হয় শিক্ষার্থীদের উন্নতিতে মানে যদি পৌঁছায়। যেমন আপনার চাচা আপনার কাছে না, বাবার ভাই, আপনার চাচাই কিন্তু আপনি যখন ডাক্তার হয়ে যাচ্ছেন, তার ছেলে ডাক্তার হতে পারতেছে না, তখন কিন্তু নেগলেক্ট করবে, বুঝে একটা হিংসাত্মক মনোভাব নিয়ে যে ও হইতেছে তুই হইতে পারতেছে না। বাবা মা কিন্তু কোনো সন্তান উপরে গেলে কিন্তু হয় না, শিক্ষকরা ঠিক ওরকম যে আমি আমার সন্তানকে যদি ভালো পজিশনে যায় খুশি হব, ঠিক তদ্রুপ আমার বেসে যেমন আপনারা যারা আছেন শিক্ষার্থী, আপনারা যদি ভালো পজিশনে যান, ঠিক আমরা কিন্তু সেম খুশি হব। যেমন আমি হাসরা কালীকিশোরে ছিলাম, আমার 2-3টা ছেলে ডাক্তারি করে এবছর বেরিয়ে হয়ে গেছে। মাঝে মধ্যে বলে স্যার একটা ডাক্তার হয়ে গেছিলাম, কততম বেশ অত বেশ নাম যায়, আনন্দের ব্যাপার, শুনি আনন্দ। তো ঠিক সেম আপনাদেরকে বলবো, এখনো সময় আছে পর্যাপ্ত, একটু সিরিয়াসলি পড়াশোনা করবেন, কিচ্ছু না পড়াশোনার উপরে। আপনি পড়াশোনা করেন, আমি একটা কথা প্রায় বলি, আপনি চেষ্টা করেন আল্লাহ বা আপনার ঈশ্বর ব্যতীত পৃথিবীর কারো সাধ্য নেই আপনার এই ক্লাসটা কেন। আপনি 7 ঘন্টা পড়েন, 8 ঘন্টা পড়েন, কারো সাধ্য নেই, এই কথা প্রায় বলি। আপনি দেখেন না, তারপর আমাকে বললেন স্যার আপনি তো বলছেন, আমি তো বললাম, আমাকে এসে বলেন, কিন্তু আপনার চেষ্টা করতে হবে। আপনার ভাগ্যকে পরিবর্তন করা যায় চেষ্টা দ্বারা। একটু ধর্মীয় আনুষ্ঠানিকতা করবেন, যে ধর্মের আছেন, যারা মুসলমান তারা নামাজ পড়বেন, যারা সনাতন ধর্মের আছেন তারা একটু পূজা অর্চনা যেগুলা ধর্মের সাথে রিলেটেড এগুলা করে একটু প্রার্থনা করবেন, আপনার সৃষ্টিকর্তা এমনি দিয়ে দেবেন। আর একটু চেষ্টা করবেন, ঠিক আছে? আমরা পুরস্কারে চলে আসছি। আমাদের এই পর্যায়ে আমরা যে 1 বছর আমরা সিলেবাস ভিত্তিক যে পরীক্ষাটা নিচ্ছি আমরা, সেটা দলগত বিজয়ী আমাদের বিজয় গ্রুপ এ থেকে 3-4 জন এসে পুরস্কারটা নিয়ে যাবে। ঠিক আছে না স্যার? স্যার ওদের যারা হাততালি দেন। এই পর্যায়ে সেরা একক বিজয়ী তাসমিয়া আবিদিনকে
পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং তাকে 1 মিনিটে সংক্ষেপে তার অনুভূতি ব্যক্ত করুন। আমার প্রিয় শিক্ষক, প্রিয় শিক্ষকবৃন্দ এবং প্রিয় বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। খুবই বিষয় নির্ধারণ করা হয়েছে আমার এই বাংলা ক্লাস কিভাবে আয়োজিত হতো, ভালো লাগা থেকে খারাপ লাগা দিকগুলো সম্পর্কে এখন আমি সংক্ষেপে কিছু আলোচনা করবো। একটু গল্পের মতো করে বলি। ঘন্টা দিল, স্যার ক্লাসে আসলো, আর এবং যত শিক্ষার্থীবৃন্দ যারা আছে তারা সবাই উত্তর দিবেন হাত ওঠানোর মাধ্যমে। একটা রুদ্ধশ্বাস পর্ব ছিল তখন, হৃদস্পন্দন একদম থেমে যাওয়ার মতো অবস্থা। সবাই হাত তুলতো, একজন দুজন না, একই সময় ন্যানো সেকেন্ডের মধ্যে সবাই হাত তুলতো প্রশ্ন শেষ হলে। আর তার মধ্যে কেউ সুযোগ পেত, কেউ সুযোগ পেত না, এর মধ্যে ভালো লাগে খারাপ লাগা দিকগুলো আছে। কিন্তু আজকে বিজয় হিসেবে আমাকে ঘোষণা করা হলেও মানে যতটুকু খুশি হতে পারতাম যদি মানে আমি বেশি খুশি হতাম যদি প্রতিযোগিতাটা সবার মধ্যে হতো, আরো মানুষ বেশি অংশগ্রহণ করতো। কিন্তু আমাদের 2টা দলে ভাগ করা হলো, তার মধ্যে 10 থেকে 20 জনের মধ্যে প্রতিযোগিতাটা হতো। কয়েকজন হাত তুলতো কিন্তু অধিকাংশই হাত তুলতো না, এটা একটা খারাপ লাগার বিষয়। কিন্তু আমি আজকে খুশি প্রতিযোগিতায় আমাকে বিজয় করা হয়েছে, হতে পেরেছি চেষ্টায়। তবে যদি আরো পরিশ্রম করতে পারতাম, আরো পরিশ্রম করে সবার মধ্যে থেকে যদি আলাদা হয়ে করতে পারতাম তখন নিজের অভ্যাস মনে হতো। এটাই আমার বলার ছিল। আর সব শিক্ষার্থীকে আমি চাই শিক্ষকের জন্য আকর্ষণ করে বলে আমি না আগামী ক্লাস যাতে এটা নিশ্চিত করা হয় প্রত্যেকটা শিক্ষার্থী সমানভাবে অংশগ্রহণ করছে। যদি আমাদের প্রতিযোগিতাটা সবার মধ্যে হয় তাহলে বিজয় হওয়ার যে আনন্দ সেটা বিজয় ঠিকভাবে পেতে পারবে। কিন্তু এখন যতটা আনন্দ পেলাম আরো বেশি আনন্দ আশা করেছিলাম, যাতে আরো বেশি হতে পারবে, আরো বেশি করে অংশগ্রহণ করতে সবাই ভালো করে অংশগ্রহণ করতে পারবে। ধন্যবাদ। আমি এখানে তাসমিয়াকে ধন্যবাদ। আমরা একবারে লাস্ট মুহূর্তে পুরস্কারের মাধ্যমে পুরস্কার এবং বিদায় আমি একসাথে নিয়েছি। আপনারা ভালো থাকুন, আপনাদের আগামী দিন আরো সুন্দর কাটুক, পড়াশোনার মাধ্যমে কাটুক। টেস্টে যে আমাদের 50 জন শিক্ষার্থী আছে, আমরা চাই না একজন শিক্ষার্থী এখান থেকে অকৃতকার্য হয়, সবাই কৃতকার্য হয়, কারো কাছে সুপারিশ যাতে নিতে না হয়। আমরা সর্বোচ্চ দোয়া করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার আগামী দিন উজ্জ্বল হোক। আমার এদিকে ঠিক আছে। শোনেন, আরেকটা বিষয়, আপনারা কিন্তু কোনো ডিসিপ্লিন ভঙ্গ করবেন না। এই যে আমার দায়িত্ব কিন্তু এই যে 45 মিনিট পর বের হচ্ছেন, এই দায়িত্ব কিন্তু আমার। প্রতিষ্ঠান সবাই চলে গেছে। এখন যদি কোনো কারণে আপনাদের মানে স্কুলের সম্মানহানি ঘটে, আপনাদের